বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন ও নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একেবারে চর থেকে। এই চরের নাম শোলমারী, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এই চরটি। এই এলাকাটি আরও আপনার বিশিষ্ট হয়ে আছে একটি বড় কারণে। সেটি হচ্ছে এখানে প্রায় 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে নদী ও জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আমরা কথা বলবো স্কুলের শিক্ষকদের সঙ্গে, আমরা একই সঙ্গে কথা বলবো নদী ও জীবন প্রকল্প বাস্তবায়ন করছেন ওন ভিলেজ অ্যাডভান্সমেন্ট ওভার পক্ষ থেকে, এবং তাদের প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক আজকে তাদের অভিজ্ঞতাও আমাদেরকে বর্ণনা করবেন। একই সঙ্গে আমরা ছাত্রছাত্রীদের কিছু পারফরমেন্স দেখব, তাদের লেখাপড়ার বিষয়টা যেমন কিছুটা কথা বলবো, একই সঙ্গে তাদের কিছু কালচারাল পারফরমেন্স, তাদের কিছু স্পোর্টস পারফরমেন্স দেখব। শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশের দ্বীপচরগুলোতে দারিদ্র্য, অপুষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, দূরবর্তী স্কুলগুলোতে যাতায়াতের সমস্যা সহ নানাবিধ কারণে প্রায় প্রতিটি শিশু এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পদ্মা, যমুনা ও তিস্তা নদীর 51টি দ্বীপচরের গবেষণার ফলাফল থেকে দেখা যায় যে ওই সব এলাকার প্রায় শতকরা 75% মানুষ নিরক্ষর। শতকরা মাত্র 16.3% শিশু প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। বছর 2 আগে স্থানীয় এনজিও ওবা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চর শৈলমারীতে নদী ও জীবন নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করে। বিদ্যালয়টি এই চরের শিশুদের শিক্ষা, সৃষ্টিশীল কর্ম, খেলাধুলা ও বিনোদনের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। আমার দুটি চোখ আর যেন না দেখি আমি ওই পাষাণীর মুখ। তোমরা জানো কিনা জানো রে কোন খাবারে কি আছে, ভালো করে জেনে নাও সকলে। শাক খাবো, সবজি খাবো, আরো খাবো ফলমূল। শাক খাবো, সবজি খাবো, আরো খাবো ফলমূল। অসুখ বিসুখ সেরে যাবে, পাবে না তো কুল। মৌসুমি একা একা, রূপসী একা একা, চলেছে নুপুর পায়ে হেলে দুলে জলের ঘাটে। হায় আল্লাহ থেকে কি সুন্দর মাশা আল্লাহ, হায় আল্লাহ থেকে কি সুন্দর মাশা আল্লাহ। আমরা এখন কথা বলবো নদী ও জীবন নিম্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক হাসান মাসুদের সঙ্গে। আমি যেটা জানতে চাচ্ছি যে ছেলে মেয়েদের মেধার অবস্থানটা কতটুকু এবং শিক্ষার মানটাই বা কোন পর্যায়ে আপনারা কতটুকু ধরে রাখতে পারছেন? এই চরটি দ্বীপচর, এই চতুর্দিকে নদী, যার কারণে বর্ষাকালে 6 মাস বাচ্চারা লেখাপড়া নদী পার হয়ে যাইতে পারে না। কারণ এখন এই স্কুলটা এই দ্বীপচরের মধ্যবর্তী স্থানে হয়েছে বিধায় বাচ্চারা সুন্দর করে লেখাপড়া করতে পারছেন। এর আগে এই যে বাচ্চারা আমাদের এই দ্বীপচর থেকে পার হয়ে মেনল্যান্ডে যেতেন, শতকরা 20% বাচ্চারা এই চরের পাশ করতে। এখন এই স্কুলটি এখানে হওয়াতে শতকরা 80% বাচ্চারা মানসম্মত রেজাল্ট করছে। আমরা আশা করছি আরও শিক্ষকদের পাঠদানের মাধ্যমে আমাদের এই সকল গার্জিয়ানদের এবং বিভিন্ন এনজিও, বিশেষ করে নদী ও জীবন ওভা প্রজেক্ট, সকলের সহযোগিতা আমরা এই স্কুলটিকে সামনে এগিয়ে নিতে যাচ্ছি। সে সাথে আমাদের ইউনিয়ন পরিষদ, সেই সাথে উপজেলা প্রশাসন সকলে আমাদেরকে সুন্দর দৃষ্টিতে সহযোগিতা করছেন। আরেকটা বিষয়, যেমন ছাত্রছাত্রীদের মা বাবারা কতটুকু আগ্রহ দেখাচ্ছে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে? আপনাদের কাছে কি এসে জিজ্ঞেস করে যে আমার ছেলেমেয়েরা কী পরিমাণ, কোথায় তার কি লাগবে না লাগবে, কতটুকু হলো এবং রেজাল্ট ভালো করছে কি করছে না, সেটা কি খেয়াল রাখে তারা? যখন আমাদের এই স্কুলটি এই চরে ছিল না, তখন এই
হতদরিদ্র এই এলাকার গরিব মানুষরা আমাদের 10-15 কিলো দূরে যে প্রতিষ্ঠান ছিল তেনারা 6 মাসে একদিন যেতে পারেননি। আমাদের এই নিকটবর্তী এই চরে এই দ্বীপচরে এই স্কুলটা হওয়াতে তাদেরকে কোনো কষ্ট না করে তেনারা সপ্তাহে এবং 2 দিনে একদিনে গার্জিয়ানরা আমাদের তথ্য নিচ্ছেন যে আসলে আমার বাচ্চাটি স্কুলে আসে কি না এবং কীভাবে লেখাপড়া শিক্ষকরা করাচ্ছেন এই তথ্যগুলো তেনারা নিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই বক্তব্যের জন্য। এখন আমরা কথা বলবো ওন ভিলেজ অ্যাডভান্সমেন্টের প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক সাহেবের সঙ্গে। এই প্রকল্পের এই যে শিক্ষা এবং স্কুল এর একটা বড় রকমের প্রভাব হয়েছে। আপনাদের কি অভিজ্ঞতা, এই যে কাজ করতে গিয়ে আপনাদের কি মনে হয়েছে? ধন্যবাদ। আসলে আমরা যখন 2006 সালের মাঝামাঝিতে কালীগঞ্জের এই বিস্তীর্ণ দ্বীপ চরাঞ্চলে কাজ করার জন্য ঢুকি, ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি যে এই এলাকায় বিশাল জনগোষ্ঠীর এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অথচ কোনো হাই স্কুল বা কলেজ মাদ্রাসা কিছুই নেই। তখনই আমরা আমাদের মাথায় চিন্তা এঁকেছিলাম যে আসলে এখানে একটি হাই স্কুল হওয়া খুবই প্রয়োজন, এবং তখন থেকে আমরা এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা শুরু করে থাকি। আমরা কয়েকটি মিটিং করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি, তারাও বুঝতে পেরেছে যে আসলে তাদের একটা হাই স্কুলে খুব সমস্যা। কারণ এখান থেকে 2টি প্রাইমারি স্কুল থেকে শতাধিক ছেলে মেয়ে প্রতি বছর যখন পাস করে এই 12-13 কিলোমিটার পথ, কখনো বালু, তপ্ত বালু, কখনো নদী পথ, কখনো রোদ, কখনো বৃষ্টি পেরিয়ে যখন মেইনল্যান্ডে গিয়ে স্কুলে পড়াশোনা করে আবার ফিরে আসে, দেখা যাচ্ছে যে 7-8 উঠতে উঠতে তারা এনার্জি থাকছে না, তারা স্কুল থেকে একদম ঝরে পড়ছে। সুতরাং এখানে একটা হাই স্কুল খুবই প্রয়োজন ছিল। আমরা উপজেলা প্রশাসন, তারপর ইউনিয়ন পরিষদ সবাইকে বলার চেষ্টা করেছি, তারাও কিছুটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন পর্যন্ত তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেননি। এরপরে উন্নয়ন সমন্বয় থেকে ডক্টর আতিউর রহমান তিনি আসলেন, আমরা একটা সুযোগ পেলাম, ওনাকে আমরা প্রস্তাব করলাম যে আসলে এখানকার মেইন সমস্যা হচ্ছে একটা হাই স্কুল করা। উনি তখন সেই একটা কনসালটেশন মিটিংয়ে তিনি এই সমস্যার কথা তুলে ধরলেন। তখনই মোটামুটি উপজেলা প্রশাসন এগিয়ে আসলো যে না, আমাদের একটা স্কুল করতে হবে। তখন এই যাত্রা শুরু। তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীয় জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখানে শুরু হয়ে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। গত 2 বছর ধরে কার্যক্রম চলছে মোটামুটিভাবে, এবং এটি এখন একটা এলাকায় ব্যাপক সারাও জাগিয়েছে শিক্ষাক্ষেত্রে। এখন পর্যন্ত সবাই হেল্প করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নির্মাণের কাজ চলছে। এটা যখন যে সাহায্য আসে তখন থেকে ইট কিনে, সিমেন্ট কিনে একটু নির্মাণ করা হয়, আবার সেটা বন্ধ থাকে, আবার সাহায্য আসলে সেটা নির্মাণ করা হয়। এভাবে এগিয়ে চলছে আমার মনে হয়। আমরা একটা স্বপ্ন দেখছি। আমাদের কথা হচ্ছে যে যেখানে হাই স্কুল হবে, 2টো প্রাইমারি স্কুল আছে, এবং এই নদীয় জীবন স্কুল হওয়ার ফলে এখানকার মানুষ উদ্বুদ্ধ হয়েছে, এবং এবছর থেকে আরও 2টো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ পর্যন্ত এখানে আমরা এখন ধরবো যেখানে 5টি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে, যেখানে 1416 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। হয়তো 4-5 বছর পরে এখানে একটা কলেজের ডিমান্ড চলে আসবে। আমরা এমন একটা স্বপ্ন দেখছি যে এই কালীগঞ্জের বিস্তীর্ণ দ্বীপ চরাঞ্চল, শোলমারি, কালিকাপুর, ভোটমারি, এটি বাংলাদেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে একটি মডেল চর হিসেবে আত্মপ্রকাশ লাভ করবে। ধন্যবাদ ফারুক আপনাকে আপনার বক্তব্য বলার জন্য, এবং এটা ইভ্যালুয়েশনটা আমরা জানতে পারলাম, আমাদের দর্শকরা সেটা বুঝতে পারবে যে বিষয়টা কি হচ্ছে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমরা যাব কালিকাপুর দ্বীপচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে। বাংলাদেশের নদীয় জীবন, বাংলাদেশের নদীয় জীবন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম কালিকাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। আমরা এখন সেই বিদ্যালয়ে এসেছি। এটি হলো কালিকাপুর দ্বীপচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় জনসাধারণ নিজস্ব উদ্যোগে এটি প্রতিষ্ঠিত করেছেন 2009 সালে। স্কুলে কীরকম লাগে পড়াশোনা, আর কি হয় স্কুলে? স্কুলে আমাকে ভালো লাগে, পড়াশোনা হবে, আরও ভালো ভালো জিনিস হবে, তাকে আমাকে ভালো লাগে। স্কুলে কি খেলাধুলা হয়? জি। কি খেলাধুলা হয়? বল খেলা, আরও অন্য অন্য খেলা হয়। কবিতা বলতে পারবে কে একজন? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জিগে, হয়নি সকাল ঘুমা এখন মা বলিবেন দিকে।
এই বিদ্যালয়টিও এখানকার শিশুদের মধ্যে প্রাণ স্পন্দন সৃষ্টি করছে। পৃষ্ঠপোষকতা পেলে এই স্কুলটিও তাদের মধ্যে শিক্ষার আলো ছড়াবে এবং সংগ্রামী ও কঠিন জীবনযাত্রার মধ্যেও বর্ণিল জীবন গঠনে ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আমরা এখন স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেছি। ক্লাসরুম বলতে এখানে একটা লম্বা হল ঘর, এখনও পার্টিশন হয়নি, ফলে 4টি ক্লাস একসঙ্গেই হয়। যখন বিভিন্ন জনে কথা বলছেন তখন কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা এই স্কুল প্রতিষ্ঠার সঙ্গে জড়িত এবং ইউনিয়ন পরিষদ, তারা মিলে চেষ্টা করছেন পার্টিশন দেওয়ার জন্য। তবে এখনও সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, আশা করছি আমরা সেটা হবে। আর আমরা এখানে একটু কথা বলবো হেডমাস্টারের সঙ্গে। হেডমাস্টার নুরুজ্জামান আহমেদ, আপনার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে যে হল ঘরের মধ্যেই 4টা ক্লাস হচ্ছে, এতে কিছুটা অসুবিধা হচ্ছে আপনাদের। তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে, মানে যখন সাউন্ড হয় তখন কিভাবে ম্যানেজ করছেন? কারণ যখন এখানে ছাড়ে তখন খুবই অসুবিধা হয়, কারণ এক পাশের কথা আর এক পাশে যখন যায় তখন তো আমাদের পড়াতেও কষ্ট হয়, বাচ্চারাও ভালোভাবে শিখতে পারে না। আরেকটা হচ্ছে যেমন আপনার এখানে উপস্থিতি কীরকম? উপস্থিতি বরাবরই ভালো চলছে, কারণ 250 থেকে 200 ছাত্র প্রতিদিনই আর কি এখানে উপস্থিত থাকে। আর তারা যে লেখাপড়া করছে সেটার আপনার কাছে কি মনে হয় শিক্ষক হিসাবে, তারা কতটুকু অর্জন করতে পারছে, আপনারা যেটা শেখাচ্ছেন কতটুকু শিখতে পারছে, এবং বাড়িতে কি তারা সেটা এখন বাড়িতে কি চর্চা করতে পারে? হ্যাঁ, তারা বাড়িতে গার্জিয়ান এখনও মানে স্কুল দেখিয়ে তারা খুবই ইচ্ছুক যে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবে, এবং বাড়িতেও তারা একটু গাইড দিচ্ছে ভালোভাবে লেখাপড়া শেখার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এই স্কুল প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত তাদের একজন হচ্ছেন ইউপি সদস্য মোহাম্মদ ওহিদুল ইসলাম। একটু যদি বলেন যে আপনারা কিভাবে বিষয়টা শুরু করলেন? আমরা এলাকার গণ্যমান্য সবাইকে কিছু সংখ্যক লোককে ডাকিয়া আমি বললাম যে এখানে আমাদের 2টা ওয়ার্ড, একটা শুধুমাত্র প্রাইমারি স্কুল। এখন আমাদের এই যে ছেলেপেলে স্কুল গেতে খুবই কষ্টকর, এবং ওই স্কুলে 5 থেকে 600 ছাত্রছাত্রী কোনো লেখাপড়া হয় না, যার জন্য আমি আমার উদ্যোগে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে ডাকিনি আমি বললাম যে একটা রেজিস্টার প্রাইমারি স্কুল কিভাবে করা যায়। এখন আল্লাহর রহমত আমাদের এলাকাবাসী মানে আমার সাথে সহযোগিতা করছে, তারা কিছু আর্থিক সাহায্য দিয়েছে। আর্থিক সাহায্যের ফলে আমি আর কি এই ঘরটা উঠেছি। তা যাক, আমি চেয়ারম্যান সাহেবের সাথেও যোগাযোগ করছি যে আমাদের বারান্দার দরকার। চেয়ারম্যান সাহেব আমাকে কিছু মানে আর্থিক সাহায্য দেবে, ওইটা দিয়ে আমি সপ্তাহের মধ্যে এই বারান্দা কমপ্লিট করব, এবং এই স্কুলের মাঠ ভরাটের জন্য আমিও আবার আমাদের ইউনিয়ন চেয়ারম্যানকে আমি অনুরোধ করছি। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে কিছু বরাদ্দ ইনশাআল্লাহ দেবে, আমি এই মাঠ ভরাট করব। আমরা যখন স্কুল করার জন্য বসলাম তখন ইনশাআল্লাহ মানে জমিদাতা 3 জন মানে অলরেডি মানে আমরা পাইলাম, তাদের কাছ থেকে 20% করে 60% জমি আমি স্কুলের জন্য নিয়ে, এবং এই জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আমরা আশা করব আমাদের যারা এই চর অ্যালায়েন্স রয়েছেন, আমাদের যারা সম্পন্ন ব্যক্তি রয়েছেন, তারা সবাই এভাবে বিভিন্ন স্কুল এবং বিশেষ করে এই স্কুলটির সঙ্গে সহযোগিতা করতে, সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো কালীগঞ্জ উপজেলা চর অ্যালায়েন্সের সভাপতি খুরশিদুজ্জামান আহমেদের সঙ্গে। এই চরের মানুষগুলো দীর্ঘকাল থেকে পিছিয়ে পড়েছিল। এদেশের কিছু সেই সচেতন সমাজের বা সচেতন মানুষগুলোর কারণে বা তাদের সুদৃষ্টির কারণে এই চরের মানুষের ইদানিং তারা এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছে। একটা স্কুলের কথা বলি, প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলে কিন্তু আগে দীর্ঘকাল থেকে কিন্তু পড়াশোনা হতো বটে, কিন্তু সত্যিকারভাবে যে শিক্ষকগুলো ছিল, শিক্ষকগুলো হয়তো চরের বাইরের মানুষ ছিলেন, তারা সেখানে ঠিক মতন যেতেন না, ফলে তারা কিন্তু সেই এলাকার মানুষরা সঠিক শিক্ষাটা পেত না। তো
আসলে এই চর অ্যালায়েন্স সেক্ষেত্রে কিন্তু কাজ করছে, অর্থাৎ তারা ঠিক মতন যাচ্ছে কি না, ক্লাস করছে কি না সেদিকে তারা দৃষ্টি দিচ্ছে। গত কয়েক বছরে আমাদের এই যে নির্বাচিত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন, এদেরকে আপনার এই চরের মানুষের অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য যে কাজ, সেখানে সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা কীরকম? শৈলমণি চরে এত বছর বা এত যাবৎকাল সেখানে কোনো হাই স্কুল ছিল না, সেখানে শুধু প্রাইমারি স্কুল ছিল। সেখানে এই বিভিন্ন লোকের সহযোগিতায় সেখানে কিন্তু ইতিমধ্যে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা হয়েছে, সেটি হলো নদীয় জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সেই নদীয় জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুরু করেই রীতিমতো গত বছরেই অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এবছরও প্রচুর ছাত্র সেখানে এসছে এবং রীতিমতো সেখানে কিন্তু আপনার কাজ চলছে। এটি হলো শিক্ষার ক্ষেত্রে। শুধু তাই নয়, আপনি ধরেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা পেয়েছি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখান থেকে আমরা ডক্টর নিয়েছি, তাদেরকে নিয়ে সেখানে গিয়ে রীতিমতো আমরা ক্যাম্পিং করেছি এবং সেখান ফ্রি স্বাস্থ্যসেবা সেখানে দেওয়ার সুযোগ আমরা সৃষ্টি করেছি। চর অ্যালায়েন্স কিভাবে ধরেন নিয়মিত কি বৈঠক বা এটা কি কার্যপদ্ধতিটা কীরকম? চর অ্যালায়েন্সের যেসব সদস্য আমরা আছি, আমরা প্রায়ই ইদানিং বসছি আর কি। আমরা বসে বসে ওখান বিশেষ করে চরের যে প্রবলেমগুলো কি এগুলি আগে তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং চরের যেসব প্রতিনিধি আমাদের আছে তারা আমাদেরকে প্রবলেমগুলো ইন্ডিকেট করে দিচ্ছে, তারা বলে দিচ্ছে যে এই আমাদের প্রবলেমগুলো হচ্ছে, আমরা এই প্রবলেমগুলো নিয়ে বসছি। অনেক ধন্যবাদ আপনাকে আর এই আপনার বক্তব্য বলার জন্য, এবং একই সঙ্গে আমরা আশা করি আপনাদের চর অ্যালায়েন্সের মধ্য দিয়ে আরও বেশি, আরও ব্যাপকভাবে চরের মানুষের জন্য কাজ করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আমরা সব সময় বলি শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষায় যদি আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি, যদি আমরা শিক্ষায় সফল হই, তাহলে আমরা আমাদের যে সম্পূর্ণ অগ্রগতি সেটা পূরণ করতে পারব। আমাদের এই নতুন প্রজন্মের মেয়েরা আছে, আমাদের নতুন প্রজন্মের ছেলেরা আছে। এই দেশে যদি সোনা ফলাতে হয় তাহলে কারা করবে? যারা নতুন প্রজন্ম তারাই করবে। সেজন্যে তাদের প্রতি নজর দেওয়া, তাদেরকে টেনে নিয়ে আসা, তাদেরকে গড়ে তোলা, তাদেরকে আরও বেশি শিক্ষায় শিক্ষিত করে তোলা। এই যে চরের পিছিয়ে পড়া মানুষ, তারা সত্যিকার অর্থে পিছিয়ে নেই, তাদেরকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তারা সুবিধা বঞ্চিত, সেই কারণেই তারা মেইন স্ট্রিমে আসতে পারছে না। যারা কিছুটা সুবিধা পেয়েছেন এই সমাজে, এই দেশে, তাদের একটা দায়িত্ব রয়ে গেছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই চরাঞ্চলের এই নতুন প্রজন্মকে, আমাদের সামনে যারা আছে তাদেরকে তোলার জন্য কোথায় তুলব? আমরা তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলব। আর যদি আমরা তাদেরকে সত্যিকার অর্থে শিক্ষার আলোয় আলোকিত করতে পারি, তাদেরকে আমরা শিক্ষিত করে তুলতে পারি, তাহলে যে বাংলাদেশ বিশ্বসভায় যেখানে পিছিয়ে আছি বলে বলা হচ্ছে, সেখানেও আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের যদি কিছু বলার থাকে, যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের জানাবেন। মতামত পাঠাবার ঠিকানা: প্রযোজক নদীয় জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiyojibon@banglavision.tv। আসুন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা আজকে এখানে এই অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে মন, নদীয় জীবন।